আসসালামু আলাইকুম দর্শক। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে আবার শুরু হয়েছে গুঞ্জন। এই মুহূর্তে তার অবস্থান সিঙ্গাপুরে আছে, তিনি দিল্লিতে আছেন, তবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন। এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনা গুরুতরভাবে অসুস্থ। পরিস্থিতি এমন পর্যায়ে যে তাকে গোপনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে ভারতীয় সরকারের উদ্যোগ এবং আয়োজনে। তবে কোনো সূত্রই কিন্তু নিশ্চিত করতে পারে নাই যে শেখ হাসিনার অবস্থান কোথায়। কেন এই আলোচনা বা গুঞ্জন আলোচনা হচ্ছে এই কারণে, শেখ হাসিনা মাঝে মধ্যেই তার অডিও প্রচার হচ্ছে, কিন্তু কোনোভাবেই তিনি ভিডিওতে আসেননি। তিনি যেখানে আছেন, যে অবস্থানে আছেন, সেখান থেকে তিনি ভিডিওতে কথা বলতে পারতেন। অনেকেই বলছেন যে শেখ হাসিনা এতই গুরুতর অসুস্থ, তার শারীরিক অবস্থা এমনই যে তিনি ভিডিওতে আসা মাত্রই তার পুরো শরীর চেহারা ধরা পড়বে যে তিনি আর সুস্থ নেই। তিনি যে অসুস্থ এই বিষয়টি আড়াল করতে চান। বলা হচ্ছে বার্ধক্যজনিত কারণে ৭৮ বছর বয়সী এই প্রধানমন্ত্রী এখন চিকিৎসকদের শরণাপন্ন হয়েছে। তাকে ঘন ঘন যাতায়াত করতে হচ্ছে ডাক্তারের কাছে। তার এই মুহূর্তে ব্যক্তিগত কোনো চিকিৎসক নেই। তাকে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। কিন্তু কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি তার এই অবস্থান। কলকাতা থেকে প্রতিনিধি মানবজমিনকে জানিয়েছে উচ্চ রক্তচাপ সহ নানা বার্ধক্যজনিত সমস্যা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত ৮ মাসে তিনি ব্যক্তিগত কোনো চিকিৎসকের সহায়তা পাননি, তাই এই মাসে চিকিৎসার জন্য পুরোদস্তুর গোপনীয়তায় তাকে আনা নেওয়া করা হচ্ছে ওই হাসপাতালে। তবে সরকারি বা বেসরকারি কোনো সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা যায়নি। নয়াদিল্লির এই মাসে ভিভিআইপিদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। ৭৬ বছর বয়সী কাদেরের হার্টের সমস্যা রয়েছে, বেশ কয়েক বছর ধরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। এখন হার্টের চিকিৎসার জন্য তিনি নিয়মিত কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন। শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় একদিনের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে এবং ওবায়দুল কাদেরের পরিস্থিতিও এমনই যে শেখ হাসিনা তবুও মাঝে মধ্যে অডিওতে বক্তব্য রাখছেন নেতা কর্মীদের সঙ্গে। কিন্তু ওবায়দুল কাদেরের অবস্থা এমন যে তিনি নেতা কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন বা কথা বলবেন সেই অবস্থার মধ্যে নেই। এর মধ্যেই গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা যেমন গুরুতর অসুস্থ, তেমনি গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের, এবং দুইজনই এখন একেবারে বাসায় বসে যে চিকিৎসা বা ওষুধ নেওয়া সেই অবস্থার মধ্যে নেই। একটি খবর স্থানীয় অর্থাৎ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।